মজার বলতে হচ্ছে কি একটা স্মৃতি যেটা আমি মনে রাখবো ধরেন সেটা হচ্ছে সাকিব অ্যাক্সিডেন্ট করে আমার শুটিংয়ে। তো এরপরে আসলে আমরা শুটিংটা প্যাক আপ করে দিই। তো যখন প্যাক আপ করি ভাইয়া হসপিটালে, আমি পাশেই বসা। তো আমি ফোনেই বলতেছিলাম যে ঠিক আছে প্যাক আপ করে দাও। প্রডিউসারও ছিল, প্রডিউসার আমাকে বলছে প্যাক আপ করে দে, আমিও প্রডিউসারকে বললাম আপু প্যাক আপ করে দিই। দেন উনি, আমি ফোন রাখার পর বলে প্যাক আপ করলি কেন? আমি বললাম যে ভাই আপনার শরীরের এই অবস্থান কেন শুটিং করবো, ঠিকঠাক হন। পরে বলে না 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 না, অসম্ভব, এত বড় একটা সেট, এতগুলা মানুষ, এখানে অনেক টাকার ব্যাপার, আমি আছি নর্মাল আছি, প্যারা নাই, আমি শুটিং করতে পারবো, চল শুটিং করি। তো আমি বললাম যে না শুটিং না করেন, আমিও বললাম, আমার প্রডিউসারও বললো, প্রডিউসার অনেক করে বলতেছিল, আমিও বলতেছিলাম, উনি শুটিং করবে মানে করবেই। পরে ওই তো সাথে সাথে তো গুছাইতে তো সময় লাগে, আবার ফোন করে বললাম না শুটিং করবো আর কি। তো একবার শুটিং প্যাক আপ বলার পরে আবার শুটিং মানে হয় না। তো এই ব্যাপারটা আসলে আমার সারা জীবন মনে থাকবে যে এই সাপোর্টটা মানে আমি ওনার কাছ থেকে পাইছি, উনি ভালোই আঘাত পাইছিল এই। যেহেতু আঘাতের কথা বললেন শুটিংয়ে গিয়ে, এবং আমরা শুনছি যে বরবাদ খুবই অ্যাকশন জনরার একটা ফিল্ম হবে, এবং বাংলাদেশে কিন্তু অ্যাকশন জনরার এই সময় আসলে ওইভাবে অ্যাকশন প্যাকড মুভি আমরা পাইনি। এবং যারা দর্শক রয়েছেন, সাকিব ভক্ত যারা রয়েছেন, তাদের একটা অভিযোগ যে সাউথ সিনেমাগুলোর মতো আমরা টেকনিক্যালি রিচ কোনো অ্যাকশন সিকোয়েন্স পাই না। তো বরবাদ কি সেই আক্ষেপ একটু মেটাবে বলে মনে করেন কিনা? আশা করি একটু হলো মিটাবে, এটা আমার বিশ্বাস, বাকিটা তো দর্শকের উপর ভাই। বরবাদের অ্যাকশন ডিজাইন কে করেছে একটু বলা যাবে কিনা? অ্যাকশন ডিজাইন তো আসলে ডিরেক্টরই করে, এটা এক্সিকিউট করে হচ্ছে ফাইট মাস্টার। তো আমাদের ফাইট মাস্টার আর কি, আমার ওনার দুজনের মিলেই আর কি ডিজাইন করা, আইডিয়া তো আমারই। তো ওনার হয় না, ওইটা তো ওনার কাজ। তো উনি আমি দুজনে মিলেই ডিজাইন করছি, দিন শ্যুট হয়েছে। দিন শেষে তো ডিরেক্টর। আর সাকিব ভাই এই জিনিসটা সবসময় মনে হয় আমার কাছে না, এইটা সত্যি, আমি যাদের সাথে সাকিব ভাইয়ের কাজ হয়েছে, অনেকের সাথে আমার কথা হয়েছে, সে ডিরেক্টরের মতো করেই আসলে কাজটা করার চেষ্টা করে। হ্যাঁ তার কিছু দ্বিমত থাকে হয়তোবা, কিন্তু সেটা কিন্তু শুটিংয়ে না, সেটা শুটিংয়ের আগে। একদম আমাদের বোঝাপড়াটা শুটিংয়ের আগে অনেকটা সময় নিয়ে হয়েছে যে আসলে আমরা কি করতে চাচ্ছি, ডিসকাশন যা হওয়ার ভাই ওইখানেই হয়ে গেছে যে এটা আসলে এরকম না হয় এরকম হইতে পারে, আবার আমি এরকম না এরকম হইতে পারে, সব কিছু মিলে। তো শুটিংয়ে যাওয়ার পরে আসলে এরকম কোনো কিছু হয় না। তবে হয় কি হয়, দেখেন একটা সিকোয়েন্স শ্যুট করলাম, করার পরে ওইটা আমি নিজে থেকে একবার প্লেব্যাক দেখি, এবং ওই সাকিব ভাইও বলে যে একবার দেখি তো। আইসা পাশে বৈশা দেখতেছি, দুজন দেখতেছি। সে জিজ্ঞাসা করে ওকে তুই কি পাইছিস? আমি বলে যে ভাই আমি পাইছি। যে আরেকবার দেখ, আরেকবার দেখলাম, দেন ওকে ঠিক আছে চল তাহলে নেক্সট। এরপর অথবা উনি নিজে একটা সময় এসে দেখা বলে যে আমার কাছে একটু খটকা লাগতেছে, আরেকটা ঠিক নেই, চল ভাই চলেন।